ওম নমঃ শিবায় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই ডিভাইন আমাদের কি উপদেশ দিতে চাইছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সো 10 of cups রিভার্সে, দ্য ডেভিল। সো বন্ধুরা, ডেফিনেটলি আপনাদের গতিবিধির ওপর, আপনারা যা করতে চাইছেন, লাইফে কিছু একটা প্ল্যানিং করছেন, বা আপনাদের এই গতিবিধি জানার জন্য কেউ বা কারা 2-3 জনের একটা গ্রুপ হতে পারে বন্ধুরা। ওরা কিন্তু দেখছে আপনি কি কি করছেন, আর ওরা বাধার সৃষ্টি করছে। কারণ এই যে 10 of cups যেটা হয়, যে আমাদের ফুলফিলমেন্ট যখন আসে তখন সেই কার্ডটা আসে, কিন্তু এটা এসেছে অথচ রিভার্সে। তার মানে হচ্ছে যে আপনার জীবনে কিছু গোল আপনি পূরণ করতে চাইছেন, কিন্তু এই ডেভিল এনার্জি সেটা পূরণ হতে দিচ্ছে না। কুইন অফ ওয়ান্ডস বললাম না, আপনার শক্তিকে এরা আঘাত করছে, এরা আপনার শক্তিকে আরও ডাউন করে দিতে চাইছে। দ্য টাওয়ার, তারা টাওয়ার মুভমেন্ট নিয়ে আসছে বন্ধুরা। সো সাবধান থাকবেন। আপনি দেখবেন কাকে কি বলছেন, আপনার সব কথা কিন্তু সবাইকে বলতে যাবেন না, কিছু কথা গোপন রাখুন বন্ধুরা। কারণ ওরা আপনার কাছ থেকে জানতে চাইছে এবং টাওয়ার সিচুয়েশন নিয়ে আসছে, বাধার সৃষ্টি করছে, আর আপনি বুঝতেও পারছেন না যে কেন এরকম হচ্ছে। অথচ তারা খুব ভালো বন্ধু হয়ে আপনার সাথ দিচ্ছে, আপনার সমব্যথী হয়ে আপনাকে সাহারা দিচ্ছে, কিন্তু আদপে কিছুই নয়। এস অফ পেন্টাকলস বললাম না, তারা কিন্তু আপনারা যে কর্ম করছেন না, ওটার ফল ওরা নিতে চাইছে। চেন অফ সোর্স। ওকে, আপনাকে এর আগেও কিন্তু অনেকবার অ্যাটাক করা হয়েছিল, অনেকবার আপনাকে এই নেগেটিভ এনার্জি আপনার লাইফে তাকঝাক করেছিল বন্ধুরা। সেখানেও আপনাকে যথেষ্টভাবে কষ্ট দিয়েছে, কিন্তু তাতেও আপনার মন এতটাই ভালো যে আপনি তাতেও ভেবেছেন যে এটা হয়তো আমারই কোনো কর্মের ফল হতে পারে। এই ভেবে আপনি কিন্তু সেটা নিজের উপরেই দোষটা নিয়ে নিয়েছেন। বাট ঠিক আছে, এটা কিন্তু যে ডিভাইন সোল হয় সে কিন্তু এভাবেই ভাবে, এটা আপনার কোনো ভুল নয় বন্ধুরা। আপনার মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে, তো আধ্যাত্মিকতার পথে আপনি এগোচ্ছেন, তাই আপনার থিঙ্কিং লেভেল চেঞ্জ হয়ে গেছে। সাধারণ মানুষের মতো নেই আপনার থিঙ্কিং লেভেল। আপনার কাছে এই দুঃখ কষ্টগুলো কিছুই মনে হয় না। নাইট অফ ওয়ান্ডস বললাম না, আপনি যে কাজ করছেন, আপনি দেখবেন ইদানিং আপনার যা কাজ আপনি করেছিলেন, কিন্তু কোনো কিছুই আপনি এখনও সেই মতো একটা ফল পাননি বন্ধুরা। আর এটা কেন হয়েছে জানেন? আপনি কিছু জিনিস তো শেয়ার করেছেন কাউকে না কাউকে। আপনি ভেবে দেখুন, কেউ না কেউ আছে, আপনার বন্ধুরূপী শত্রু কোথাও না কোথাও লুকিয়ে আছে। আপনি খুঁজুন এবং আপনি কিছু একটু নিজের কাজটাকে লুকোনোর চেষ্টা করুন বন্ধুরা। জানতে দিলে কিন্তু চলবে না। ডেভিল এনার্জি, যদিও ডেভিল এনার্জি এটা করছে, কিন্তু যাই হোক, ঈশ্বর আপনাকে সতর্ক করে দিচ্ছেন যে আপনার ইনটিউশন পাওয়ারও ইদানিং একটু প্রখর হচ্ছে বন্ধুরা। আপনাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে কিছু তো একটা প্রবলেম আছে, কিছু একটা হচ্ছে, কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন না যে এটা কী। কিন্তু এটা বলবো, আপনার আশেপাশেই যারা রয়েছে তারাই এটা করছে বন্ধুরা। হতে পারে কিছু মানুষ, তাদের পরিচয় হচ্ছে, তারা আপনাকে বারবার জিজ্ঞেস করবে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন, সব কিছু আপনাকে জিজ্ঞেস করবে বারংবার। এটা হচ্ছে, এবং আপনাকে যদি তারা কাছেও না থাকে, ফোন করে বারবার আপনাকে বিরক্ত করছে তারা, কারণে অকারণে আপনাকে ফোন করছে বন্ধুরা। এটাও কিন্তু আপনাকে একটা ডিস্টার্ব করার একটা প্ল্যানিং ওদের। কারণ ওদের মধ্যে 2-3 জনের একটা গ্রুপ আছে, যে গ্রুপে ওদের মধ্যে খুব চর্চা হচ্ছে আপনাকে নিয়ে, যে এ তো কিছু একটা করছে, আর ওরা জানতে খুব আগ্রহী। কারণ ওরা চায় না যে আপনি একটা ভালো পজিশনে যান, আপনি সফলতা পান, কোনো কিছুই ওরা চায় না। কারণ অ্যাকচুয়ালি ওরা নিজেদের জীবনে ব্যর্থ, লেজি মানুষ, একদম স্বার্থপর মানুষ। তারা তাদের জীবনে নিজের কিছু করার নেই, তো ওই জন্য অন্যের কথা ভাবে তারা। আর এটাই ঈশ্বর বলছে যে এই মানুষগুলোর প্রতি কিন্তু একটু আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। এরা কিন্তু অনেকটা এনার্জি
অপচয় করছে আপনার। আপনার যা এনার্জি সব কিন্তু আপনার পারপাসে কাজে লাগান বন্ধুরা। আপনার কাজে মনোযোগ দিন। হতে পারে ইদানিং আপনার একটা কিছু বড় প্ল্যানিং করেছিলেন, কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছে আপনার। তার জন্য আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কথা শুনতে হয়েছে আপনাকে অনেকের কাছ থেকে। আপনি এখন কোথাও না কোথাও একটা এমন স্টেজে আছেন যে যেখানে বুঝতে পারছেন না আবার কিভাবে শুরু করবেন। সব কিছুই আপনার উল্টো হয়ে গেছে বন্ধুরা। মানে যে মানসিক শক্তি নিয়ে আপনি এগোচ্ছিলেন সেটা কোথাও না কোথাও এখন ধীর হয়ে গেছে। আপনি পুরোপুরি আপনাকে তারা চারদিক থেকে অ্যাটাক করেছিল এই রিসেন্ট পাস্টেই। আর সেখান থেকে আপনি চেষ্টা করেছিলেন একটু নিজে আরও কিছু করার, আবার নতুন করে। কিন্তু বললাম না, স্নেকে মানুষজন চায় না, এত ঈর্ষা করে যে আপনার লাইফে মানে ওরা এত নাক গলাতে চায় যে ওদের কোনো যেন খেয়ে দেয়ে কাজ নেই। ওকে, ওরা চাইছে না যে আপনি আপনার মানে ওরা জানে আপনি কতটা মানে উপযুক্ত, কতটা ট্যালেন্টেড আপনি। আর এইসব জেনেই কিন্তু ওরা পিছনে লাগছে আপনার। হতে পারে ওদের মধ্যে অনেকে আপনার কাছ থেকে অনেক কিছু হেল্প চেয়েছে, এখনও চাইছে, টাকা পয়সা বা কিছু আপনার কাছ থেকে তো চাইছে ওরা, কিন্তু একদমই দেবেন না। আগে অনেককে দিয়েছেন আপনি, কিন্তু এখন আর দেবেন না বন্ধুরা। কারণ ওরা কিন্তু আপনাকে ফিনান্সিয়ালি অ্যাটাক করার চেষ্টা করছে। ওরা চান আপনি যদি ফিনান্সিয়ালি স্টেবল একবার হয়ে যান ভালো করে, তাহলে কিন্তু ওরা আর আপনাকে নাগাল পাবে না। সো ওদের এই একমাত্র উদ্দেশ্য রয়েছে যে আপনি ফিনান্সিয়ালি যেন একদমই স্টেবল হতে না পারেন। আর এই জন্যই ওদের এত দৌড়ঝাঁপ। কিন্তু আপনিও কিছু না কিছু একটা প্ল্যানিং করছেন বন্ধুরা। 9 অফ ওয়ান্ডস, ওকে। আপনারা এখনও হয়তো সেই মানে কাজটাতে এখনও অ্যাকশন নেননি, বাট আপনারা খুব শীঘ্রই কিছু না কিছু একটা অ্যাকশন নেবেন বন্ধুরা। এবং সেটার জন্য আপনারা বসে বসে ভাবছেন যে কি করা যায়। অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং এগিয়ে যান আপনার লক্ষ্যে। আপনি অবশ্যই কিছু না কিছু তো একটা রেজাল্ট পাওয়া যাবে, তাই না? কিছু না করার চেয়ে কিছু করা তো ভালো। কিন্তু সাবধান, এই মানুষগুলোর থেকে একটু দূরত্ব বজায় রাখুন এবং নিজে যা করছেন সেগুলো কিন্তু জানাবেন না। ওরা জানতে চাইবে, ওদেরকে আপনিও কিন্তু অন্য কথা বলে বা কম কথা বলে কিছু না কিছু করে ওদেরকে আপনাকে ম্যানেজ করতে হবে। এটা কিন্তু আপনারা একটা টেস্টও বলতে পারেন। সো বাকি ঠিক আছে, আপনারা এগিয়ে চলুন বন্ধুরা। একটু টাফ এনার্জি আছে, কিন্তু এগোতে হবে আপনাদের। কারণ এই মানুষগুলোকে অ্যাভয়েড করতে হবে, অ্যাভয়েড করে আপনাদের নিজের কাজে মনোযোগী হতে হবে। সবসময় মাথায় রাখবেন, ঈশ্বর আপনার সাথে আছেন, ঈশ্বরের শক্তি আপনার হয়ে কাজ করছে এবং আপনি যা করছেন সমস্তটাই কিন্তু ঈশ্বর আপনাকে দিয়ে করাচ্ছেন। আপনি কিন্তু কোনো কিছুই করাচ্ছেন না, এটা এই কথাটা মাথায় রাখবেন। তাহলেই দেখবেন শত্রুদের উল্টি গিনতি শুরু হয়ে যাবে, সব এক এক করে পালাতে থাকবে বন্ধুরা, অটোমেটিক। সো আপনি যে ঈশ্বর আল্লাহ যাই হোক না কেন, যে শক্তিকেই মানেন না কেন, ওনার একবার স্মরণ করেই কিন্তু আপনি কাজটা করবেন। এবং নিজের দিকে একটু ধ্যান দিন, নিজেকে এর সাথে সাথে কাজের সাথে সাথে একটু নিজেকেও শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। তো তাহলেই তো আপনি কাজটা ভালোভাবে করতে পারবেন, তাই না? সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, ওম নমঃ শিবায়। রাধে রাধে।